কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। পাশাপাশি সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মুশফিকুল ফজল আনসারী নামের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জানতে চান, সংকটময় এ সময়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময়ে স্বৈরাচার হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছেন কি জাতিসংঘ মহাসচিব? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মুশফিক, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের মুখোমুখি করা দরকার। প্রশ্নোত্তর পর্বের আগে ডক্টর ইউনুসকে পাঠানো জাতিসংঘ মহাসচিবের চিঠির বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্টিফেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব বলেছেন, এটি তার আশা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক কৌশল গ্রহণ করবেন, যেখানে তরুণদের পাশাপাশি মহিলাদের, সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। দেশের সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করেছেন গুতেরেস। মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গলের বিষয়টি নিশ্চিত করতে ডক্টর ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এদিকে বুধবারের ব্রিফিংয়ে লাবলু আনসার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ঢাকায় সংবাদপত্র অফিসে ভাঙচুর ও জাতিসংঘের প্রতিনিধি দলের বিষয় নিয়ে প্রশ্ন করেন। বাংলাদেশ প্রতিদিন সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্র অফিসে সোমবার বিকেলে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা। এই অবস্থায় মহাসচিবের কোনো বক্তব্য বা মন্তব্য আছে কি? জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, বিশ্বের যে কোনো দেশের সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল যে কোনো দেশের জন্য, বিশেষ করে একটি ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তাদের কাজ করার অনুমতি দেয়া এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের জবাবদিহি করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নে জাতিসংঘ মহাসচিবের কাছে ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশের জনগণ আশা করে জাতিসংঘের দল 15 জুলাই থেকে 19 আগস্টের মধ্যে সংঘটিত সকল হত্যা, ডাকাতি ও অগ্নিসংযোগের তদন্ত করবে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কি? এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমি আপনাকে আমাদের মানবাধিকার সহকর্মীদের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে বলবো, যারা এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এটা স্পষ্ট যে সহিংসতার সমস্ত অপরাধীদের জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।